মুসলমানরা তো আর হরি নামও করে না, কালী নামও করে না, করে। আর ওদের যা ধারণা, ওর বাবা ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। ওই বলদটারে যে কি কোয়া লাগে রে ভাই, সে ভাষা আমি জানি না। মানুষ বলে ইসলাম নিয়ে জন্ম নেয়, মানুষ আগে মানুষ হয়ে জন্মায়। হাসিও পায়। এমন এমন কিছু কথা এমন এমন মানুষ কয়, তার বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক কথা আসে চলে। তাহলে তুমি পাগলে বিজয় সরকার, তোমার এত নামের কোন দরকার? তোমার মূল ভাবটা কি সেইটা আমারে কও। বাবা রসিক, ভালো প্রশ্ন করিস বাবা, একদম ভালো প্রশ্ন। মূল ভাব আর একটা ভুল ভাব, মূলের পাশেই ভুল। আমি জীবনে এইটুকুই বুঝেছি, আগেরটা সুর ঠিক ছিল, আগের গাড়িটার সুর ঠিক ছিল, এটা বেসুরু হাকিম মার্কা সুর। জয় হরি বল। তবে বাবা শোনো, আমি এইটুকুই বুঝেছি, দেখো বিভিন্ন নদী যেমন সাগরের দিকে ধায়, নদীর নাম যদিও আলাদা হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, ভাগীরথী, সকলের এক সাগরের দিকে গতি। কেন? সাগরের জলই বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে ঠান্ডার সংস্পর্শ পেয়ে ওই জলই আবার ঘনীভূত হয়, বরফ হয়। হিমালয় থেকে আবার যখন গরম পায়, সেই বরফ বিগলিত হয়ে যেখানে ছিল জল সেখানে যেতে চায়। আলাদা আলাদা ধারা দিয়ে যখন চলে বইয়ে, নামও আলাদা আলাদা হয়, নামগুলো আমরাই দিয়েছি। কিন্তু প্রত্যেকটা নদী চলিতে চলিতে যেদিন মিলে যায় সাগরের সাথে, তার নিজস্বতা তখনই হারায়। সাগর বন্ধুর সন্ধান যখন পেল, সব নদী মিলেমিশে একাকার হয়ে গেল। সাগর থেকে আলাদা করে কোনো লোকে এক একটা করে নদী বেছে বের করে দেখাতে পারে না কোনো। এইটা হচ্ছে সাধনার চরমতম অবস্থা। এই অবস্থায় যখন স্থিতি লাভ করে, সেই মানুষের ভিতরে হরি, রাম, আল্লাহ, কালী, কৃষ্ণ বাদ আর পার্থক্য থাকে না, চরাচরে একাকার হয়ে যায়। সেই মানুষ হয় আনন্দময়। আর তাকে মানুষ চিনতে না পেরে তখন পাগল বলে তারে। কারণ সাধারণ মানুষ যারা এই ভাব তো বোঝে না তারা। তবে তাকে পাবার একমাত্র পথ প্রেম আর ভক্তি। তুমি আল্লাহ ভজ, কালী ভজ, হরি ভজ, রাম ভজ, গড ভজ, যা ভজ ভাই, প্রেম শূন্য জীর্ণ দেহের কোনো মূল্য নাই। হরি বল, হরি বল। আমার অশ্বিনী কর্তা গানের মধ্যে দিয়ে গেছেন 12টা। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। বাবার রসিক রে, আমি যখন রাঙা কর্তা, আমার গুরুদেব
মনোহর সরকার মশাইয়ের কাছে গান শিখবো বলে গেলাম। মনোহর সরকার মশাই আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম বিজয় কৃষ্ণ অধিকারী। বাহ, নামটার তো ওজন ভারী। বিজয় কৃষ্ণ অধিকারী, নামটার তো ওজন ভারী। বিজয়, তুমি কর্তার গান জানো? আমারে বললো, তুমি কর্তার গান জানো? আমি বললাম, কোন কর্তা? আমি দুই কর্তার গানই গাই, কথা বলে না। কোন কোন কর্তা? বলে তারক কর্তা আর অশ্বিনী কর্তা। বাহ, প্রথম পাশ করে গেলাম। কিন্তু কর্তার গান জানো? সাধারণ মানুষ যারা বুঝতে পারবে না তারা। তাহলে দুই কর্তারই গান, একটা তারক কর্তার গান আর একটা অশ্বিনী কর্তার গান। আমার বললো, একটা শোনাও। এই দেখো তো, এক তারা আছে কার বাড়ি? গুপি যন্ত্র যাবে কয়। বলে হারমোনিয়াম দিয়ে শুনবো না। গুপি যন্ত্রে গান গাইলে বোঝা যায় গলা কেমন, একটা তারের উপরে। এই জন্যে যারা উন্নত শিল্পী হয় তারা দেখবেন তানপুরাতে গান গায়, যত খেয়াল টেয়াল যা কিছু। দেখেছেন তো আপনারা? একতারায় আরো কঠিন, একটা সা শুধু থাকবে। আমাকে বললো, ওই গানটা শোনাও। কোনটা? যদি যাবি উপার করছি গুরু কান্দারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে বাপ। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। আজকে কিছু পুরনো ইতিহাস খুলে বলি আপনাদের পাশ। জীবনে অনেক কবিগান করেছেন শ্রবণ, ধৈর্য ধরে বসে যান। আজকে একটু অন্য ধরনের কবিগান, কারণ আমরা কজনের করেছে আয়োজন। একবার নয়, আমার গুরুদেব মনোহর সরকার মশাই ওই গানটা তিনবার আমাকে গাইতে কয়, আবার গাও, আবার গাও। তিনবারের বার গাওয়ার পরে আমারে তখন বাবা জড়াই ধরে, বিজয় রে, অবিজয়, তুমি জগৎ করবে জয়। গান শেখার আগেই আশীর্বাদ দিয়ে দিল আমার। আমিও ভেসেছিলাম দু চোখের জলে। মনোহর সরকার কেঁদে কেঁদে আমাকে আশ্রয় দিয়েছিলেন তার চরণ তলে। সেদিন একটা কথাই বলেছিলেন আমার স্থলে, বিজয় রে, উফ, আমরা যে কত চঞ্চল। অবিজয়, আজকে যে ভাবটা তোমার মধ্যে আমি করলাম দর্শন, ঈশ্বরীয় আশীর্বাদ পেতে গেলে একমাত্র পাওয়া যায় প্রেম আর ভক্তির বলে, আর অন্য কিছু হয় না প্রয়োজন। নাস্তিকবাদী যারা ঈশ্বর বলে কিছু আছে মানে না, তারা বিশেষ করে মার্ক্সবাদীরা, তারা আত্মা, ঈশ্বর, ভগবান, অবতার এগুলো কিচ্ছু মানে না। মা বাবা যখন মরে যাবে, কাস্তে হাতুড়ি তারার ওই যে পতাকা নিয়ে বুকের মধ্যে থবে, আর ইনকিলাব জিন্দাবাদ কবে। মিথ্যে কথা কইছে নাকি? নাকি দেখেন বাবা,
আজকে সে বিষয়ে আলোচনা নয়, আলোচনা করতে গেলে আরো অনেক বেড়ে যায়। আলোচনায় আলোচনা আসে, কথাগুলো তো ইথারে ভাসে, যোগযুক্ত হলো শেষে, ইথার থেকে আমাদের মধ্যে দিয়ে ওগুলো প্রকাশ পায়। এখনো স্বাভাবিক অবস্থা হয় নাই কণ্ঠে। এবার তো চরমভাবে খাটনি দিছিলাম, জীবন মরণ লড়াই ছিল। এবার হয় বাঁচবো না হয় মরবো। এখন আমি শান্ত হয়ে গেছি, আর গানও গাই না, দেখেন না, চুপচাপ হয়ে গেছি। যা হবার তা হয়ে গেছে, এখন দায়িত্ব আপনাদের কাছে। আমার দুটো উদ্দেশ্য ছিল, দুটো উদ্দেশ্যই সফল হয়ে গেছে। মনোহর সরকার ডেকে কয়, বাবা বিজয়, বত চাঁদে যেতে গেলে কোন যানবাহন নিয়ে যাওয়া যায়? এই জায়গাটা আমি একটু ঠেকিয়ে দিলাম। আমি বলে বসলাম, বাবা উড়োজাহাজে? খায় না রে বিজয়, উড়োজাহাজে চাঁদে যাওয়া যায় না। চাঁদে যেতে গেলে একমাত্র রকেট ছাড়া চাঁদে যাওয়া যায় না। যেমন একমাত্র রকেট ছাড়া চাঁদে যাওয়া যায় না, তেমন একমাত্র প্রেম ভক্তি ছাড়া ঈশ্বরকে লাভ হয় না। তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ, কত জ্ঞানে অভিজ্ঞ, কত মার্গ, এর কিছুর দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায় না। এক একটা বিভূতি লাভ করা যায়, একটা শক্তি লাভ করা যায়। আমি অসীম সরকার হয়ে বলছি, যান যান, বসে যান। আমার গুরুদেব শ্রী ঠাকুর ভোলাপাদ, একটু বসতে দেন, সবাই সবাইকে সাহায্য করুন। একদিন বসে আছি, নাটমন্দিরে ভরা লোক, পাগল হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছেন ভগ্ন কণ্ঠে। গান গাইতে গাইতে হারমোনি নিয়ে নিজে আর হারমোনি সহ হাত দিয়ে একুশু হয়ে গেছে সন্নিবরে। সবাই দেখছে। জট করে আবার আসনে বসে বলল, কিরে একটা চমৎকার দেখলি তোরা, তাই না? শোন, এটার নাম হঠযোগ। হঠযোগ যারা জানে তারা দেহ শূন্য মার্গে ভাসিয়ে চলতে পারে, সেই কয়জন। এর দ্বারা ঈশ্বর লাভ হয় না রে। এটা দিয়ে মানুষকে ভুলানো যায়, নিজে ভগবান সাজা যায়, কিন্তু ঈশ্বরকে লাভ করতে গেলে একমাত্র প্রেম ভক্তি চোখের জলে ঈশ্বর লাভ হয়। আজকে প্রথম গানটা কি ধরলাম? আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যায়। আচ্ছা, যাকে দেখনি তার জন্য কান্দো কি করে তোমরা? যখন হরে কৃষ্ণ নাম গায় কান্দে না? কি কান্দে না নাকি? কথা কও না কেন?
ওরে একজনও কৃষ্ণরে দেখছে? দেখছে কি? যে কৃষ্ণের মূর্তি তৈরি করেছে সে দেখছে? দেখে নাই, কিন্তু কাঁদছে। নামযজ্ঞ ঠাকুরনগর বাজারে হয়তো নাকি? আগে তো অনেক জায়গায় হতো, এখনো হয়তো। তাহলে নামযজ্ঞ, নামের আসরে মানুষ চোখের জলে ভেসে গড়াগড়ি করে তো। ও জায়গায় তো কোনো পদ নাই। কীর্তন শুনে কান্না আলাদা ব্যাপার আছে, কীর্তনের পদ আছে, কথা আছে, গান আছে। বিভিন্ন পালায় কান্দার একটা জায়গা আছে, মানে ওই জায়গা গেলেই কানতেই হবে, এরকম একটা ব্যাপার আছে কীর্তন গান। ওই জায়গায় যদি কান্দাতি না পারলো হলো গোড়ার দিকে দল আনিছে, এসেইতে সুটকি কি ভালো গাতো, এই জায়গায় কান্দাইয়ে বাসায় দেখতো, ঠিক না? কি আরে মণিমোহনের গান শুনেছিস? সেই নৌকা বিলাস, ললিত কাপালি, কৃষ্ণ সুদামা, দলীয়গুণী সু, গুরু দক্ষিণা। কীর্তনে কিন্তু একটা আলাদা নির্দিষ্ট কান্দার জায়গা, ওই জায়গায় গেলি কান্দে। নাম শুনে কান্দে কেন? হরে কৃষ্ণ দিন রাত চলছে কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম অষ্টম প্রহর, 16 প্রহর,
32 প্রহর, 64 প্রহর চলছে, মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে। কৃষ্ণকে দেখেনি, কাঁদছে। যেখানে মতুয়ার সম্মেলন হয়, বারুণী হয়, হরিবোল বলে চোখের জলে মানুষ পাগল হয়ে যায়, ভাব সমাজ হয় না? নামে মাতোয়ারা হয়ে যায়, দুই চোখের জলে ভেসে চলে যায় এমন এক মহাভাবের দেশে, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। হয়তো ওরা হরিচাঁদকে দেখেছি, কান দেখেন, বাবা রশিদ রে, এই জন্য আমি গানটা লিখেছি। তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার পরম মানুষে, তুমি আছো দয়াল আমার পরম মানুষে। মা, বালিয়া তেঁতুল চেনো? বালিয়া তেঁতুল চেনো তো নাকি? ভাঙার পরে বেলে তেঁতুল যেগুলো দেখবা কি সুন্দর ওই বীজের থেকে ছাড়াই যায়, আছে না? এক আছে আঠালিয়া তেঁতুল আর আছে বালিয়া তেঁতুল। যেমন আঠালিয়া মাটি আর বালিয়া মাটি, ওই ঠিক কইছি তো? ওই বালিয়া তেঁতুল গাছের থেকে পাইয়ে মনে করো, আর ওর খোসা ফেলাই দিয়ে দিয়ে আর বীজগুলো বাঁচিয়ে ফেলাইয়ে ওই যদি ভালো করে একটু কাসন্দি দিয়ে একটু কাঁচা লঙ্কা বাটিয়ে একটু বিট লবণ দিয়ে চাটিয়ে চাটিয়ে খায়, কিরম লাগে? সত্যি কথা কও। আচ্ছা তোমরা সত্যি কথা কবা, গালের লালা আসে নাই? দয় গরমের সত্যি কথা কও, লালা আসা ভাব হয়েছে কিনা কও? এই দেখো কয় না, কতজন 3-4 বার চাটিছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ কায়দা আছে। তাহলে এ জায়গায় তেঁতুল নাই, লঙ্কা নাই, লবণ নাই, আমি শুধু বলেছি, তাতে আমারও লালা 3 বার টান দিছি। এ জায়গা না থাকলেও তেঁতুল, লবণ, কাঁচা লঙ্কা আছে, এটা ঠিক। এখানে হরিচাঁদ নাই, দেখতে পাচ্ছি না, তিনি সর্বময় আছেন। এখানে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আছেন বলে ভাসি চোখের জলে। হরি হরি বলো। কত বড় দর্শন, একটু বাড়ি গিয়ে শুয়ে পড়ে চিনতে পারি। তোমার নামে, তোমার নামে, তোমার নামে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার পরম মানুষে, তুমি আছো দয়াল আমার পরম মানুষে। তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। মধুর জলে
দেখি যেন তোমাকে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে যাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে ও দয়াল আড়ালে থেকে যাও না ধরো যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে আমার মনে প্রাণের স্বাদ মিটে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে বাবা রসিক সর্বত পাণিপাদন তৎসর্বতক্ষী শিরমুখম সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি জনিত নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কমবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্তিত। বাবা এই জন্যে কবিগান শিখতে কেউ এলে পাগল রাজেন্দ্র সরকার বলতেন, কবি সম্রাট রাজেন্দ্র সরকার, কবিগান শিখবে আগে গীতাখানা মুখস্থ করে আসো। যাও আগে গীতাখানা দিতে। খুব আনন্দের বিষয়, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত স্বনামধন্য, আপনারা জানেন, সবাই চেনেন, আমার বাবাজি, আমরা সতীর্থ, তিনি বিধায়ক বনগাঁ দক্ষিণে। বাবাজি স্বপন এসেছেন, সবাই উলুধ্বনি হরিধ্বনি করুন একবার, হরি হরি বল, হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। আজকে গ্রহরাজের পূজা উপলক্ষে আজ এই কবিগানের সভাকক্ষে শুধু ভালোবাসার জন্য, ভালোবাসা ভাষা দিয়ে প্রকাশ করে যায় না। মাননীয় স্বপন মজুমদার মহাশয় তিনি এসেছেন, তিনি আমাদের দুটো কথা বলে যাবেন, দুটো কথা বলে যাবেন। আনো 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 সম্বর্ধনা আনো, জয় হরি বল। আমরা নিজেরে সহ জয় জয় শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি বল, বলো একবার গ্রহরাজ বৃতে হরি হরি বল। হরি বল, হরি সবাই একটু করতালি দিন জোরে জোরে, বাহ। হ্যালো, জয় হরি বল, জয় হরি বল। আমাদের মাঝে
আমি স্বপন বলবো মজুমদার মহাশয়, বাবাজি দুটো চারটে কথা বলবো। আমাদের মাঝে এইমাত্র এসে পৌঁছেছেন স্বপন মজুমদার মহাশয়। আমরা তার মূল্য দুই একটা বক্তব্য শুনব। এই কবিগানের মধ্যেও আপনাদেরকে একটু বিরক্ত করলাম। সবাইকে নমস্কার। আজকের এই কবিগানের মধ্যে আমাদের এখানে আসা মানে আপনাদের গানের ব্যাঘাত ঘটানো। তারপরেও ক্লাব কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রিত করেছিলেন। ঠাকুরনগর আমাদের প্রাণের জায়গা, নিজের জায়গা, সবাই আমাদের আত্মীয় ভাই বন্ধু। আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রতি বছর গ্রহরাজ ঠাকুরের পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজো, এবছরে আমাদের সকলের প্রিয় কবি তথা হরিণঘাটার বিধায়ক রাষ্ট্রীয় কবি অসীম সরকারের কবিগানের মাধ্যম দিয়ে আপনাদের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। আমরাও কয়েকজন ক্লাবের সমস্ত কর্তা ব্যক্তি যারা আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রতি বছর তারা যেন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সকলের আশীর্বাদে, সকলের সহযোগিতায় এই প্রোগ্রাম সকলকে সঙ্গে নিয়ে করতে পারে, তার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা সকলে তাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। সবাই মিলে হাততালি দেবেন, একটু হাততালি দেবেন। আগামী দিনেও আমরা আশা করব আরও সামাজিক প্রোগ্রামের সঙ্গে এই ক্লাব আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং আজকের এই দিনে আমি আর আপনাদের সময় নষ্ট না করে আমার বক্তব্য শেষ করছি, কারণ এত সুন্দর কবি গান হচ্ছে, এর মধ্যে ডিস্টার্ব করলে আপনাদের যারা অধীর আগ্রহে অসীম সরকারের গান শোনার জন্য বসে আছেন তাদের একটু খারাপ লাগতে পারে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। হরিবল হরিবল। হ্যালো, আমরা খুব গর্বিত। স্বপনদা আমাদের অনেক পুরনো লোক এসছে আমাদের সামনে। আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানাই। আগামীতে যেন আমাদের যে কোনো সমস্যায় যেন উনি পাশে থাকেন এই আশা রাখছি। আপনাদের এই বলে আজকে স্বপনদাকে বিদায় দেবো, কারণ ওনার অনেক কাজ তার মধ্যে দিয়েও আমাদের কাছে এসছে, এটা আমরা গর্বিত। এবং হরিবল কথা কইও। জয় হরিবল, জয় হরিবল।
জয় হরি বল। हेलो चेक हेलो हेलो तो खुलबे हेलो चेक हेलो 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 चेक हेलो 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 बक्से बाड़बे आउटे हेलो चेक हेलो 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 चेक हेलो हेलो हल्का रिभाब हेलो हेलो चेक हेलो हेलो आरेकटू रिभाब हेलो 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 चेक हेलो ठीक আছে হ্যালো হ্যালো এইটা ভাই নিচে হ্যালো 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 ছিল না হ্যালো 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 এরকমই থাকবে হ্যাঁ যেটা হলো হ্যালো পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগজ্জননী শান্তিমাতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয় গুরুদেবের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে কমিটির আয়োজনে আজকের এই মহতী অনুষ্ঠান কমিটির সকল সদস্যার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় একটু অন্য দিক দিয়ে হবে। ভূমিকায় থাকবে একদিকে রসিকলাল সরকার আর একদিকে থাকবে পাগল বিজয় সরকার। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে। হ্যালো হ্যালো একটু ধরে রাখবে একটু ধরে রাখবে হ্যালো রিভাব একটু ধরে রাখবে হ্যালো জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দে একবার হরি 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 ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে দয়াল কেন তোমার এমন খেলা পলে অকুলে তোরা কারো
কারোবা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে কেন বা মানুষের মন গড়েছ অমল করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ অমল করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ কথা শুয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ কথা শুয়ে আনিল ঘুরে ফিরে ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বাধা রাতি কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বাধা রাতি রসিখানায় সাথী জনমভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অধ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্তের শরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে না দাঁড়াইয়ে সভা পাস আমি রসিকলালের ভূমিকা আমি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি পাগল বিজয় সরকার তিনি তেনার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ তবে কোথা থেকে আলোচনা বসে শুনুন সুধী জনায় এক করে করিব উত্থাপন তাই তো আমরা দুজনেই কবিগান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই দেশ বিদেশে ঘুরে বেড়াই মিথ্যা কথা নয় এই জন্যে রসিকলাল সরকার আর বিজয় সরকার কে না চেনে যে না চেনে সে হচ্ছে রে সত্যি না তাহলে তাই এই যে আমার গুরুদেবের ভাব বরাদ্দ আমি বেশি বুঝি নাই মহাশয় তাই গুরুদেবকে যখন কাছে পাই আমি বলি সবার ঠাই কিছু প্রশ্ন তুলে ধরতে চাই জবাব দেবে এসে সবার সদন
কি বাবা? যেমন তোমার গানের মধ্যে পাই কি, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ গাই না? একবার গেল হরে কৃষ্ণ, আবার সেই মুখে কি গান গায়? কবে শ্রীধাম কান্দি যাব রে ওরে আমার পরাণ, কান্দে হরিচাঁদ বলে। তাহলে একবার হরে কৃষ্ণ আবার কয় পরাণ কান্দে হরিচাঁদ বলে। তারপরে আবার মুসলমানদের সম্পর্কে গান গায়, আল্লাহ রসুল বললে মই, আল্লাহ রসুল বল। দাঁড়িয়ে বলি সভা তল, উনি তো মুখে কাপড় দিয়ে আসে, ব্যাপার কি? তা একবার হরে কৃষ্ণ, একবার হরি নামের গান, কবে সীতা মোড়াকান্দি যাব রে, আর একবার কয় আল্লাহ রসুল বল রে ববি, আল্লাহ রসুল বল। এটা খিচুড়ি মার্কা ভাবনা। কারণ মানুষের মন থাকে একটা, তাই তো? একটা যদি মন থাকে তাহলে এক মন কিন্তু যাবে কৃষ্ণের পাশে, তাই নয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আবার একটা মন নিয়ে কি করে গান গায়, কবে সীতা মোড়াকান্দি যাব রে। তারপরে আবার একটা মন নিয়ে কি করে গান গায়, আল্লাহ রসুল বল রে মবি, আল্লাহ রসুল বল, বলে না? মন তো একটাতে, এত জায়গায় কি করে ঘোরে? তাহলে এত খিচুড়ি ভাব কেন? আসলে সরকার মশাই বাবা, তোমার মূল ভাবটা কি সেইটা আলোচনা করে বোঝাই দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন করিলাম উত্থাপন, তোমার মূল ভাবটা কি? তোমার মূল ভাব কি হরে কৃষ্ণ? তোমার মূল ভাব কি হরিবল? না তোমার মূল ভাব আল্লাহ রসুল বল? কোনটা কি? এ তো আমি ঠিক পালাম না রে মশাই, তাই না? তাহলে তোমার মূল ভাবটা কি এইটা আলোচনা করে বুঝাই দাও আমার ধারে। প্রথম প্রশ্ন দালিলাম তোমার রাঙ্গা পাই, তাই তো? এইবার অন্তরে মোর আছে ভাবো আর একখানা প্রশ্নের মধ্যে যাব, দেখি তার মধ্যে কি পাওয়া যায়। কি দেখুন, এ জগতে নিরাকারবাদী যারা, আমি দে বলি আমার কাব্যের দ্বারা ইসলাম ধর্ম বলে যারে দিয়েছে পরিচয়, কি দেয় নাই? তারা এক আল্লাহ বলে, বলে না? আবার এদিকে দেখুন খ্রিস্টান যারা, তারা আবার গড বলে, বলে না? তাদের কিন্তু একজনই সেই ব্যক্তি ঈশ্বর, একজন, সত্যি না? তাহলে একজন যদি হয়, যারা আল্লাহ বলে তারা আল্লাহ বিশ্বাসী। নামাজ গায় না, ওরে কপাল রে, নামাজ পড়ি একেবারে কায়দা করে দেয়, তাই না? আবার যারা হরিভক্ত তারা আবার হরিবল কয়, কৃষ্ণ কয়, কয় না? তাহলে দেখুন, তাহলে কেউ যারা বলে আল্লাহ, তারা দিয়েছে পাল্লা যে আমাদের আল্লাহ নিরাকার, একজনের আরাধনা করে। যারা খ্রিস্টান তারা একজনের আরাধনা করে। কিন্তু এই হিন্দুদের ভিতরে একবার বলে জয় শ্রীরাম, একবার বলে হরে কৃষ্ণ, একবার বলে মতুয়া ধর্মে হরিবল, একবার বলে জয় অনুকূল, একবার বলে জয় শিব শম্ভু, একবার বলে জয় কালী জয় তারা, একবার কয় জয় লক্ষ্মী, একবার কয় জয় সরস্বতী, একবার কয় জয় মা মনসা। 36 কোটি দেবতা, আমি বলি সবার হেতা, একেবারে 12 মাসে 12 পার্বণ, তাই তো? এত দেব দেবীর ব্যাপারটা কি? তাহলে যারা আল্লাহ বিশ্বাসী একে ঠ্যাক, যারা সে এক তার নাই ঠ্যাক। মাছরাঙায় যেমন নিরিখ ধরে মাছ ধরে, তাই না? একেবারে ঝুপ পাতে থাকে। যখনই নিরিখ ফেল হলে হবে না, হাসির কথা না, নিরিখ ফেল হলে হবে না, এক নিরিখে তাকাই থাকবে, যেই মাছ দেখবে ঝপ করে পড়িয়ে নিয়ে চলে আসবে। এসে একে ঠ্যাক। যারা এক আল্লাহ বলে বিশ্বাসী, এক নিরিখে পড়ে থাকে, হে আল্লাহ। যারা খ্রিস্টান ধর্ম পালন করে তারা হে গড, এক নিরিখে পড়ে থাকে। কিন্তু হিন্দুদের ভিতরে এত ভাব, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরি বল, কালী, তারা, শিব। তা আসলে একজনকে ডাকলে কাজ হবে
না এই সব চারিদিকে একবারে ডাকি একটা খিচুড়ি করতে হবে? কোনটা করতে হবে এ জবাব দাও ধর্মরাজ সবাই। কোনটা করলে কাজ হবে? এই একজনকে ডাকলে কাজ হবে, না এই দেবদাবির পুজো পার্বণ করতে হবে? কোনটা করলে সঠিক পদ্ধতি হবে? তুমি আমার কথা দেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এইটা আমার জানতে আছে আকিঞ্চন। বোঝা গেল? আর একখানা প্রশ্ন করে যাই। এই যে আমার গুরুদেব শ্রদ্ধ বিজয় সরকার মহাশয়, তাই তো? ইনার আগে নাম ছিল কি? বিজয় কৃষ্ণ অধিকারী, তাই তো? ইনার আগে ছিল বিজয় কৃষ্ণ অধিকারী। এইবার যখন কবিগানের মধ্যে গেল তখন হলো বিজয় সরকার মহাশয়, সরকার উপাধি পেল। এইবার গান যখন রচনা করলো তখন বিজয় কৃষ্ণ অধিকারীও নাই, বিজয় সরকারও নাই, পাগল বিজয় বলে। কি ব্যাপার কি? তাই এখানে এসে পেলাম পাগল বিজয় সরকার, কয় না পাগল বিজয় বলে। সেই দিন যেন কবে হবে, এটাও আছে না? তাহলে এই পাগলটা তুমি ঢুকালে কেন? তুমি কবে থেকে এই পাগল হলে বলো তুমি সভার তলে? এইটা আমার জানতে আছে আকিঞ্চন। কারণ তোমার সেই বিজয় কৃষ্ণ অধিকারীও নাই, তোমার সে বিজয় সরকারও নাই, কিন্তু তোমার নাম পাই পাগল বিজয় বলে। পাগল হয়ে গেছো, কবে থেকে তুমি পাগল হলে? এ জবাবটা পরিপূর্ণ আমি চাই। তবে যেভাবে প্রশ্ন করলাম দাঁড়িয়ে বলি সভ্য সবার ঠাই, একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। কেমন দেখো, তুমি যেন বা ছোট করে জবাব দিয়ে না। দুই বন্ধুরা কৃষিকাজ করে, তা ভোরে ভোরে কৃষিকাজ করতে যেতে হয়, চাষ করতে যেতে হয়। 2 বিঘা 3 বিঘা জমি চাষ করতে হবে, রাত 4টের সময় 3টের সময় চলে যায়। তো একজন বন্ধু কাছে, বন্ধু কি চল একটু বিড়ি খেয়ে আসি বেলা 12টার সময়, চল। এইবার বসে দুইজনে বিড়ি খাচ্ছে। এক বন্ধু বলছে, বন্ধু কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? কই দেখ দি। আমার বউ কেমন ভালোবাসে কি মুখ দিয়ে বলে শেষ করা যায়? মারাত্মক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে। কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কই তোমার বউরি ডাকাই হয় না। কই কেন? কই বউরি একটা আদর করে ডাক আছে না, ছোট করিয়ে। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি ও সুচি, সুচি সুচি, ও সুচি। আর অমনি বউ গরম জল করে নিয়ে আসে, ভাত মাখায়, খাওয়ায়, পান বানায়, কয় প্রাণনাথ পান খাও। কয় ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কই বলেছি না তোর ডাকা হয় না? তুই আমার কথা নেবি, বাড়ি যাবি, বউয়ের নাম যত বড় ওকে একটু ছোট করে আদর করে ডাকবি। এখন ওর বউয়ের নাম কি দম্মে জানে, ও জানে কি কয়ে বাড়ি যেয়ে ডাকছে, পরের দিন নাক মুখ ফুলোই নিয়ে আসছে। ভালো ভালো গেলি তোর এইরকম দশা হলো কি করে? কয় শালা তোর জন্য হয়েছে, তুই বউরি ছোট করে ডাকতে কইছিস। কয় কি কয়ে ডাকছিস? কয় আমার বোন, তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, আমার বোন নাম বিচিত্রা, আমি ডাকিছি ও বিচি, আর জম্বে চাচা খাইছি, নাক মুখ ফুলোই দিয়ে আইছি। তো এই জন্যে বাবা তোমার চরণ ধরে করি মানা, তুমি যেন ছোট করিয়া জবাব দিয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখান গানের আয়োজন। আছেন যত বিজ্ঞতা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন। একটু রিভাব দেন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে, ও দয়াল বিদায় সাঝের সুর বাজাও। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়াল। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো
বাজার। দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা কেনা ভালো, সকলেই ভোলাও। ও দয়াল সকলে ভোলা, এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা কেনা ভালো, সকলেই ভোলাও। দয়াল সকলে ভোলা। মুখর সুখের বাসা, মুখর সুখের বাসা, মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও। দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও। যাদের আমি ভাবলে মাপন, তারাই ভাঙল সুখের সপন, হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। ও দয়াল বুঝলাম না তো তা। যাদের আমি ভাবলে মাপন, তারাই ভাঙল সুখের স্বপন, হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। ও দয়াল বুঝলাম না তো তা। এবার বুঝ আমার মন বোঝাতে, বুঝ আমার মন বোঝাতে, এবার বুঝ আমার মন বোঝাতে, সভার আলো গান শোনাও। দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও। দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব না আর ঘাটে পড়ে, ভাসাইলাম নাও। ও দয়াল ভাসাইলাম না। দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব না আর ঘাটে পড়ে, ভাসাইলাম ও নাও। দয়াল ভাসাইলাম না। রসিক বলে দিন বন্ধু, রসিক বলে দিল বন্ধু, রসিক বলে দিন বন্ধু, ভাঙা তরি তুমি বাও। দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ঘুরালো এবার আমায় পথ দেখাও। যে বিজয় সরকার আসনে দাঁড়ালো, প্রেমানন্দ বদন ভরে হরি হরি বলো। ও হরি হরি বলো, ও যেভাবে তো প্রশ্ন করলাম সব সবার ঠাই, আপনারা বসে বসে শুনিলেন সবাই। তবে আরে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে বাবাই আমার সভাতে আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। যেভাবে প্রশ্ন করলেন সভ্য সবার ঠাই, আপনারা বসে বসে শুনলিলেন সবাই। প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা পটে করে যান তাই। যদি কান্ডারি হয়ে বসে কারণ নাই, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার দরকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজনে আমার ভাব এটি করবো সফল। এদিকে আছে তোমার ভক্তগণ, আমরা বন্দনা করে যাই সবার চরণ। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল।
যার যার মাতা পিতা প্রেমানন্দে বদল ভরে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হ্যালো হ্যালো হরি বল, আমাদের মাঝে হরি বল। অসীম সরকার, যার অপেক্ষায় আপনারা প্রত্যেকেই সেই 6টা থেকে অপেক্ষা করছেন, তিনি এই মুহূর্তে আমাদের স্টেজে রয়েছেন। আমরা কজন ক্লাব এবং এই কমিটির পক্ষ থেকে ওনাকে মালা এবং পুলস্তবক দিকে সম্মান প্রদর্শন করছি। আমরা বরণ করে নিচ্ছি কবি সম্রাট অসীম সরকার মহাশয়কে। প্রদীপ বিশ্বাস, রবীন্দ্রনাথ রায়, সন্তোষ কুমার বালা, আপনারা একটু স্টেজে যাবেন। অচিন মণ্ডল, খোকন মণ্ডল, প্রীতিময়, মনোরঞ্জন মজুমদার, সুরঞ্জন মজুমদার, আপনারা একটু হাততালি দেবেন। সবাই মিলে একটু হাততালি দিন। অসীম সরকার সেই বিখ্যাত গায়ক। আমরা অন্য শিল্পীদেরকেও ব্যাচ পরিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আসুন। যেতে দেন, ঢুকে যখন পড়েছে যেতে দেন। হ্যালো হ্যালো হ্যালো, ব্যাটারি আছে তো ঠিক মতো? কতক্ষণ চলবে? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো চেক। কোনটায় যেন টোন বেশি পাচ্ছিলাম, ক্যারক্যার ক্যারক্যার করছিল। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো চেক চেক। হ্যালো হ্যালো। আচ্ছা, বক্স গার্ড দিয়ে দাঁড়াবেন না, বক্সটাকে গার্ড দেবেন না, বক্সের সামনে কেউ দাঁড়াবেন না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যালো, একটু চোঙে দাও তো, চোঙে একটু দাও তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, মাইক টেস্টিং চেক। স্লাইট রিভাইভ রাখবা, রিপিট হবে না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যালো চেক, আর একটু রিভাইভ দাও। চেক চেক। উপস্থিত ভক্তমণ্ডলী,
এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলের সিপাত পদ্মে জানাই আমার ভক্তি। যে গ্রহরাজের পূজা উপলক্ষে অনুষ্ঠান, গ্রহরাজের সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শ্রী ঠাকুর গুরুচাঁদ সকল হরিভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা কজন যে ক্লাব, এই ক্লাবের ডাকে আরও একবার এসেছিলাম অনেক আগে। যাদের আন্তরিক প্রচেষ্টায় এখানে গ্রহরাজের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। গ্রহরাজের মন্দির তো ওপারও একটা আছে। আমি সেই আমরা কজন ক্লাবের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, হিসাব রক্ষক থেকে আরম্ভ করে এক্সিকিউটিভ বডি মেম্বার এবং সাধারণ সদস্য যারাই আছেন, প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাদের বয়স হয়ে গেছে তারা তো ৪৫ বছর আগের থেকে আমারে দেখতেছেন নাকি, আর যারা ওই ৩০ বছর আগে জন্মেছে বা ২০ বছর জন্ম নেছে, আমার আগেকার গান তো আর তারা শোনে নাই। আগে কীর্তন গাইতাম, রামায়ণ গাইতাম, আর এখন তো গান গাওয়ার সময়ই পাই না। এর মধ্যে দিয়ে গানই তো আমার প্রাণ। যা কিছুই করি না কেন, সঙ্গীতের মধ্যে দিয়ে আত্মার খোরাক, মনের খোরাক সাধু সঙ্গ হয়। আজকে আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম, আনকমন। আমার মনে হয় এইরকম পালা এখন আপনারা শোনেন নাই জীবনেও। কবি গানে শুনছেন নাকি? কি আপনারা কোন শুনছেন নাকি? নাকি বাহ! তাহলে এই জায়গাটা কিন্তু বুঝবার বিষয়। স্থান, কাল, পাত্র বিশেষ আলোচনা করাটাই শ্রেয়। ঠাকুরনগরবাসী আপনারা, ঠাকুরনগর ধাম, দেশ বিদেশের মানুষ এখানে আসে, হরি নামে চোখের জলে ভাসে। সবাইকে একটু যেতে দেবেন। এটা তো একটা চলমান রাস্তা না, একদম বন্ধ করলে হবে না। কিন্তু ঘুরে তো আর যাওয়াও যায় না মনে হয়, না? হ্যাঁ বাবা, আপনারা যারা যাবেন আস্তে আস্তে যাবেন, আপনারাও যেতে দেবেন। কারণ গানের, প্রকৃত কবি গানের পরিবেশ এইরকম হলে হয় না। কবি গানটা তো একটু আলাদা ধরনের গান, এটা আপনারা সবাই জানেন। না, একদম রাস্তা বন্ধ করলে ওরা যাতায়াত করবে কোন জায়গা দিয়ে? পারবে?
যদি পারে তাহলে বন্ধ করে দেন, চেয়ার টেয়ার নিয়ে ওখানে বসে যান। মূলত নির্মল সরকার সে আমারই কবিগানের শিষ্য ছেলে। প্রভাত সরকার ছিল, সজল সরকার ছিল, অমল সরকার, ওরা দল করেছে। ও এখনো আমার কাছে আছে, ও আমারে ছাড়তে চাই না। আমা একটু সাবধানে যাও মা। তাহলে এই দিক দিয়েও আটকাতে হবে কিন্তু। দাও, আটকায় দাও। একদিনের জন্য তো একটু ঘুরে যাও বাবা, বড় ঠাকুরের কৃপা লাভ করতে পারবা। একটু ঘুরে যাও। তাহলে এই জায়গা দিয়ে পুরো বিছানা দিয়ে দিয়ে দেন, একদম চট পেটে দেন। হ্যালো হ্যালো, আপনারা এই রাস্তাটাকে টোটালি বন্ধ করে দিন। হরিচাঁদপল্লী এবং ষষ্ঠীতলা হয়ে সমস্ত গাড়িগুলোকে পার করুন। এখানে যারা ট্রাফিকে রয়েছেন তাদেরকে বলছি আপনারা এই রাস্তাটা একটু ব্লক করে দিন। হরিচাঁদপল্লী এবং ষষ্ঠীতলা থেকে গাড়িগুলো পার করতে দিন। আপনারা এটা ওইদিকে রাস্তাটা ওইদিকে ঘুরিয়ে দিন। ওইটা যেমন ওইটা যেমন হলো, ওইটা ওই রকম একটু ফুল করে দাও না। না না, এটা ঠিক আছে, ভালো, সবটাই ভালো। ওর হাতের ভিতর সব। জয় হরি বল। হ্যাঁ ঠিক আছে। আজকে দুটো নূতন ভূমিকা নেওয়া হয়েছে। নাম দুটো আপনাদের পরিচিত নাম। একজনের নাম কবি রসিকলাল সরকার, আর একজনের নাম পাগল বিজয় সরকার। তারাও গুরু শিষ্য। আমি অসীম সরকার, আমি কবি রসরাজ তারক সরকারের কবিগানের পঞ্চম পুরুষ, নির্মল ষষ্ঠ পুরুষ। এ মা বসো, কথা বলো না, একদম কথা বলবো না, চুপচাপ বসে পড়ো। হ্যাঁ, ওই পিছনটা ফাঁকা কেন? এ মেয়েটা, তুমি ওই পিছনে গিয়ে বসো, ওই যে ফাঁকা জায়গাটা বসো। যাও যাও, বেশ। সামনে বসে ঘুষে মুসু করতিস, জায়গা রয়েছে তা চোখে দেখো না। কবি রসরাজ তারকচাঁদ সরকার, যিনি হরিলীলামৃত লিখেছেন, তারকচাঁদ সরকারের শিষ্য হচ্ছে মনোহর সরকার মহাশয়। তাহলে এই দুই পুরুষ হলো। মনোহর সরকার মহাশয়ের শিষ্য পাগল বিজয় সরকার 3, পাগল বিজয় সরকারের শিষ্য কবি রসিকলাল সরকার 4, আর কবি রসিকলাল সরকারের শিষ্য অসীম সরকার 5। তার শিষ্য এখন যারা গান গাচ্ছে, প্রভাত, সজল, অমল, নির্মল, এরা 6। সুন্দর সুন্দর প্রশ্ন করেছে রসিকবাবু হয়ে বিজয়বাবুর কাছে। আর একটু বাড়িয়ে দাও সাউন্ডটা, ভলিউমটা আর একটু বাড়াও। আমি পাগল বিজয় সরকারের একটা গান দিয়েই আরম্ভ করব। খুব ভালো প্রশ্ন করেছে। শুধু মনিটর বাড়াইয়ে না, না মনিটরে খালি মনিটর দিলে হবে কেন, বড় বক্সগুলো একটু হাত দাও। আমি একটা ধ্বনি দিয়ে নেই, বড় বক্সগুলো একটু বাড়িয়ে দাও। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা। বলো গ্রহরাজ বৃতেজবার হরি হরি বল।
হারমোনিয়ামের টোন কমাও, হারমোনিয়ামের টোন কমিয়ে দাও, টোন হারমোনিয়ামেরটা টোন কমিয়ে দাও, ক্যারক্যার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারমোনিয়ামটা একটু আউটে দিও। তোমার নামে নয়নে মোর, টোন এত বাড়ে কোনটায়, অশ্রু ঝরে যে, বেহালারও টোন কমাও। দেখেছো, এই টোন থাকলেই কিন্তু লিকেজ হবে, তুমি ঠেকাতে পারবে না। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ, আমার জ্ঞান জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। গ্রহরাজের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। ধীরে 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 মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকারী কবিগান অনেক পুরানো অনুষ্ঠান, ইতিপূর্বে একবার এই আসনে আমি দিয়েছিলাম দর্শন। টাইট করে রাখো, টাইট করে রাখো। এবারও আমরা কজন ক্লাবের সদস্য যারা আমাকে নিমন্ত্রণ করলেন, তারা আমি তাদের পুনঃ পুনঃ ধন্যবাদ করিনু জ্ঞাপন। তাদের নিমন্ত্রণের ফলে আজ আপনারাও এসেছেন সাধুগুরু বৈষ্ণবের দলে। উপলক্ষ গ্রহরাজের পূজার আয়োজন, সম্মুখে সেই গ্রহরাজ দাঁড়িয়ে আমি সভা মাঝ তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। অদ্যকার যে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, নির্মল নাম করিয়া বর্জন, রসিক সরকার নাম ধরে দাঁড়াইয়ে সভা করে আমাকে বিজয় সরকারের ভূমিকা করেছে অর্পণ। আমার কাছে বলুন দেখি, বিজয়ের ভূমিকায় কথা বলার মতো ক্ষমতা আমার আছে কি? আমি যখন রসিকবাবুর সঙ্গে শিক্ষার্থী হিসাবে করিতাম ভ্রমণ, একদিন কথায় কথায়
গুরুদেব ডেকে কয়, এই অসীম আমার কথা শোন। কি কি বলবো তোর ঠাই? দেব দেবতা কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার গুরুদেব বিজয় সরকারের জীবনে কোনো কলঙ্ক নাই। নিষ্কলুষ মানুষ একজন, মানুষ ছিল নিষ্কলুষ, সব দিকে তার ছিল হুঁশ। যেমন আধ্যাত্মিক সচেতন, বসে শোনেন বিজ্ঞস্বতা, তেমন ছিল তার মধ্যে সামাজিকতা। গ্রামের মধ্যে কোনো গন্ডগোল হইতো যখন, সেই গন্ডগোল না মিটিলে একসঙ্গে বসে সকলে বলতো, সরকার মশাই বাড়ি এলে তিনি যা বলবেন আমরা মেনে নেব সর্বজন। এইটা হচ্ছে সামাজিকতা। তিনি সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ বটে, ঘোরাফেরা করে গেছেন এই কাব্যের হাটে। আমরা সবাই তাকে চিনতে পারিনি মোটে, তাকে শুধু কবি বলেই আমরা জেনেছি বেশিরভাগ লোকজন। কিন্তু তিনি যে ছিলেন আধ্যাত্মিক, কত বড় সচেতন, সে কথা জানতো গুটি কয়েক লোকজন। আমার কত জন্মের ভাগ্যের ফলে একটা মাস ধরে আমি ছিলাম পাগল বিজয় সরকারের কোলে। তার সেবা করব বলে আমার উপরে কিন্তু সেই কর্তব্য বর্তায়। অনেক আগের কথা বলছি। তখন আমাদের বঙ্গভূমি আন্দোলন চলছিল, বঙ্গভূমি উদ্ধার। সেই সময় আমার গুরুদেব সুরেন বাবু, নিশি বাবু, শ্রীনিবাস বাবু ঘুরে ঘুরে আমরা বেড়াতাম সেই প্রচার করে। আর আমি পাগল বিজয় সরকারের সেবার তরে তার চরণ ছায়ায় আশ্রয় পেয়েছিলাম। তখন পাগল বিজয় মাঝে মাঝেই ডাক দেয়, এই অসীম গেল কোথায়? সুরেন বাবু যিনি এখন তো আর বেঁচে নেই, তিনি একদিন বলছেন কাকলিয়ামারি ব্রিজের ওখানে একটা বালা বাড়ি ছিল, কি বালা জানো নাম আমার মনে নাই, চান্দার আগে কাকলিয়ামারি। যে কাকা বাবু আপনি শুধু অসীম অসীম করেন, আপনার সেবা কি আমরা করতে পারি না? তেমনি একটা কথা বলেছিলেন, অসুরেন, এইভাবে বলতেন, অসুরেন সেবা নার্সেও করে, সেবা মাও করে, পার্থক্য আছে সেবার ভিতরে। এই জন্য অসীম থাকুক আমার ধানে। আজকে কথাটা মনে পড়ে, আজকে সেই পাগল বিজয় সরকারের ভূমিকা ধরে যে আমি গাইব গান, আমার নাই তেমন ক্ষমতা, তুমি এসে বলো তোমার কথা, আমার হৃদয়ের মাঝে তুমি করো অধিষ্ঠান। আমি তার চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের আমার একান্ত আকিঞ্চন। ওই টাইমে অনেক মানুষ ছিল। একদিন একটা লীলা দেখার আমার সৌভাগ্য হলো। শরৎ গোসাই ছিলেন, ওনার বাড়িতে সব সরকাররা আসতেন 25শে বৈশাখ, মনে আছে? সকালবেলায় পাগল বিজয় সরকার পাটি পেতে তার উপরে কাঁথা দিয়ে ওখানে বসে আছেন কিছু লোকজন নিয়ে। আর তখন ওই ছোট্ট একটা মন্দির শরৎ গোসাইয়ে তার বারান্দায় বসে রসে বসে হরি কথা কয়।
হরি কথা বলিতে বলিতে জল ধরিছে আখি পথে। হঠাৎ শরৎ গোসাই বলছে, তোর তাড়াতাড়ি লেপ নিয়ে আয়, বৈশাখ মাসে লেপ আসছে, আমার শীত লাগছে, লেপ নিয়ে আয়। ঘর থেকে দুটো লেপ নিয়ে এলো। পাগল বিজয় সরকার ওই কথা শোনার পরে গুটি গুটি পায়ে এলেন শরৎ গোসাইয়ের ধারে, সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ওরে সোরা, আজকে পড়ে গেছো ধরা। ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, তাই সমস্ত লোমকূপগুলো কাঁঠালের কাটার মতো হয়ে যাচ্ছে, কাঁপছে আর চোখ দিয়ে জল ঝরছে। পাগল বিজয় সরকার সাষ্টাঙ্গে প্রণাম করছে, ওরা তোরা দেখে যা, যে ভাব মহাপ্রভুর হতো রে, সেই ভাব আমার শরতের ভিতরে। সেদিন দেখছিলাম অষ্টসাত্ত্বিক ভাব কয় কারে। এই মানুষগুলো এখন আর নাই। সাজা সাধু অনেক আছে, তবে একেবারে যে নাই তা না, তারা গোপনে গোপনে আছে। এখনো আছে ভবের হাটে, কিন্তু তারা ধরা দেয় না মুঠে। এখন বেশিরভাগ সাজা সাধু। যাক, তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। পুরানো কথাগুলো একটু ঝালাই করলাম শুধু। পাগল বিজয়ের ভূমিকায় কবিগান গাইবার জন্য ভার দিয়েছে এই সভায়। পুনঃ পুনঃ প্রণাম করে তার পায় সেই ভূমিকায় করিব গমন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, বিজয়ের চরণ তলে করিলাম আত্মসমর্পণ। এইবার স্বনাম ছেড়ে দিয়ে পাগল বিজয় সরকারের ভূমিকা নিয়ে কিছু কথা করব আলাপন। আমার শিষ্য রসিক যিনি প্রশ্ন করেছে তিনখানি, আপনারা জ্ঞানীগুণী করেছেন শ্রবণ। প্রথম প্রশ্ন করেছে গান। গুরুদেব, তুমি তো নিজে লিখলে গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মন অবিরাম, হরে কৃষ্ণ 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 হরে নাম। ভালো কথা, তুমি কৃষ্ণ ভক্ত, কিন্তু আবার যে কোন ভাবে হয়ে যুক্ত, তুমি আরবার গান লিখলে, কবে সিধা মোড়া কান্দি যাব রে, পরাণ কান্দে হরিচন্দ্র। হারমোনিয়ামটা একটু ভলিউম বাড়িয়ে দাও, ভলিউম, যেটা টোন কমাবা ভলিউম বাড়াবা, সবসময় খেয়াল রাখবা জীবনে, যা যা বলে যাই মনে রেখো। তাহলে ওদিকে কৃষ্ণ ভক্ত যেজন হয়, কৃষ্ণ নাম সেজন গায়, কৃষ্ণ চরণে নিয়ে আশ্রয় কাটায় তার জীবন। এই দেখেন কৃষ্ণ ভক্ত একজন নামের মালা নিয়ে হাতে ঘুরিতেছে আনমনে পথে, কিন্তু প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, তুমি আবার কবে সিধা মোড়াকান্দি যাব রে, পরাণ কান্দে হরিচান বলে এ কথা লিখলে কোন মতে? এটা খিচুড়ি মার্কা হয়ে গেল না? আবার মুসলিম বয়তির বাড়ি যখন যাও, সে জায়গায় যাই আর এক গান গাও, আল্লাহ রসুল বল বল মুমিন, আল্লাহ রসুল বল, ওরে ছেড়ে দিয়ে মায়ার বোঝা, সোজা পথে চল চল মুমিন, আল্লাহ রসুল বল। আবার তুমি লিখলে, এসো দীনতারিণী তারা, তোমার এই ভাব দেখে তো আমি হয়ে যাই আত্মহারা। কখনো তুমি কৃষ্ণ ভক্ত, কখনো হরিচাঁদ গুরুচাঁদের নামে আসক্ত, কখনো আল্লাহ বলে জিগির ছাড়ো,
কালীকে জড়িয়ে ধরো, এর একটার সাথেও তো একটা মেশে না। কৃষ্ণ ভক্ত যারা কালীর প্রসাদ খায় না তারা, মতু ও বৈষ্ণবে তো মোটে মিল নাই। এদের মিল আছে মোটে, পাশাপাশি সিটে বসতেই চায় না। আচার মালা, তুলসীর মালা ঠিক কি রাখিছে। যে জায়গায় যাদের উৎসব হয় বিরুদ্ধাচরণ দেখা যায়। আর মুসলমানরা তো মোটেই মেশে না। যদি মিশত তাহলে কি এই উদ্বাস্তুরা ওপার বাংলা থেকে এই পার বাংলায় আসতো? দেখেন কোন জায়গায় খোঁচা দিয়ে প্রশ্ন করেছে। আমি জীবনেও এখনো কবিগানে এইরকম প্রশ্নের সম্মুখীন হই নাই, আজকে হইছি। আর আপনারা তো শোনেনই নাই কোনোদিন। হ্যাঁ, যাদের গান শুনতে ইচ্ছা হবে তারা শান্ত হয়ে বসে রবে। আজকে যে প্রশ্ন হয়েছে ওরে আর আমি আসতে দেব না, কারণ বাবা এনারা একটু বসতে যাও, তোমরা একটু চাটিয়ে চাটিয়ে বসো। বুড়ো মানুষ এই জায়গা তো বসতে পারে তো। দাদু বসছো তো, বসো। আমিও দাদু, তুমিও দাদু, তোমার সাথে বয়স একেবারে কম হবে না। দুইজনে আমরা দাদু। আমার নাতনি আমেরিকায় মাস্টার ডিগ্রি করতেছে, তাহলে বয়স কি একেবারে কম হয়েছে নাকি? জয় হরি বল। সুন্দর প্রশ্ন করে গেছে কাব্যবাসক।